This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কুলতলিতে পরিস্থিতি কি থাকে, তদন্ত কতদূর এগোয়, নজর থাকবে আমাদের। তবে এই মুহূর্তে মানিকতলাতে কি ছবিটা রয়েছে, মানিকতলা আজ তৃতীয়া এবং সেখানে বাজার দর থেকে শুরু করে গোটা ছবিটাই কেমন রয়েছে জানতে আমরা সরাসরি চলে যাব মানিকতলা বাজারে। রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, তুমি মানিকতলা বাজারে রয়েছো, আজকে তৃতীয়ার দিন সকাল থেকে ছবিটা কেমন কেমন চলছে, বিকি কিনি? দেখো, তোমাকে সবার আগে যেটা দেখাবো যে রূপালী শস্যের বাজার কেমন চলছে। সেই রূপালী শস্য মানিকতলায় বাজারে রয়েছে আমরা, সেখানে দেখা যাচ্ছে যে একাধিক ইলিশ এবং বেশ বড় সাইজের ইলিশ মাছ ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ থেকে এসছে এবং প্রত্যেক বছরই যে ইলিশ মাছ আসে এবং তার থেকে কিন্তু এবার অনেকটাই পরিমাণ কমে ইলিশ আসছে। এবং তুমি জানো যে বাংলাদেশের যেভাবে টালমাটাল চলছে এবং সেই ক্ষেত্রে ইলিশ আসবে কিনা তার একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। ইতিমধ্যেই কিন্তু সেই ইলিশ মাছ কিন্তু আসতে শুরু করেছে এবং রূপালী যে ইলিশ এবং বেশ ভালো ধরনের ইলিশ এবং বাংলাদেশের ইলিশ যা বাঙালির খুব প্রিয় এবং সেই ইলিশ মাছ বাজারে প্রচুর রয়েছে এবং তার কেনাকাটি করছেন প্রচুর মানুষজন এবং কত দাম থেকে আরম্ভ করে সমস্তটাই জানার চেষ্টা করবেন যারা বিক্রেতা রয়েছেন এবং কীরকম বাজার দর রয়েছে এবং সমস্তটা নিয়েই তার কাছে জানার চেষ্টা করব। এই মুহূর্তে যারা রয়েছেন অর্থাৎ বাজারে রয়েছেন, দাদা এই ইলিশ মাছ বাজারে এসছে অনেকদিন বাদে, কিন্তু আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ থেকে ইলিশ মাছ এসছে, কি দামে বিক্রি করছে এবং কেমন চাহিদা? সাধারণত অনেক শেষে মাছটা পাঠালো আমাদের, মানে অপেক্ষা শেষ। এখন আর মানুষের হাতে আর সেই পয়সা নেই। এখন পুজোর বাজার, কেনাকাটির বাজার, মাছের বাজার শেষ। মানে বাংলাদেশ থেকে মাছ এসছে ঠিক কথা, কিন্তু সেইভাবে মানুষ কিনতে পারছে না, কারণ মাছের দাম অনেক ঊর্ধ্বমুখী। 1 কিলো সাইজের মাছ 1600 টাকা বিক্রি করতে হচ্ছে। 1 কিলোর ঊর্ধ্বে যেগুলো আছে 1 কিলো 200-300, সেগুলো 1800 টাকা বিক্রি করতে হচ্ছে। যেহেতু এত দাম দিয়ে সাধারণ মানুষ বাংলাদেশের মাছ খেতে পারছে না। কত মাছ আসছে? টোটাল 2450 দেবার কথা আমাদের টন, তার মধ্যে ডেলি ধরুন 12 টন, 15 টন, 18 টন করে প্রতিদিন সেটমেন্ট হিসেবে মাছটা আসছে। ঠিক আছে, এটা পুজো অবধি চলবে। গত বছরের থেকে তো প্রায় অনেক কম, গত বছর প্রায় 5000 টন মাছ। মাছও বেশি এসেছিল, মাছের দামও কম ছিল, প্রত্যেকে খেতে পেয়েছিল। কিন্তু এবছরে এত দামের মাছ যে মানুষ খেতে পাচ্ছে না। চাহিদা কেমন রয়েছে? চাহিদা থাকলেও ক্রেতা কিনতে পারছে না, কারণ দামের জন্য। বাজারে দেখুন 100 জন কাস্টমার ঢুকলে 5 জন কি 7 জন মাছ কিনছে, ইলিশ মাছ, বাদ বাকি লোক ঘুরে চলে যাচ্ছে। দামটা যদি কমতো তাহলে সবার পাতে গিয়ে পড়তো। কয়েকজন ক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যারা ইলিশ মাছ কিনছেন। আমি দেখতে পাচ্ছি একজন ইলিশ মাছ কিনেছেন। দাদা, ইলিশ মাছ কিনেছেন, কত দামে কিনছেন? কতটা অন্য সময়? রিজনেবল প্রাইস, একদম রিজনেবল প্রাইস থেকে কিনছি এখান থেকে। মোটামুটি 1400 টাকা, 1400-1450 টাকার মধ্যে। অন্যবার তো আরো কমে না, একই দাম, প্রায় ওই 1-200 টাকা তো হেরফের হয়। অনেকদিন বাদে বাংলাদেশের মাছ পাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা পাচ্ছি না, এইটা হচ্ছে ব্যাপার। এটা আজকে পেয়েছি। হ্যাঁ, তো আজকে পেয়েছি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে ইলিশ মাছের দোকানে কিন্তু ভিড় না থাকলেও কিন্তু অন্যান্য মাছের দোকানে যথেষ্ট ভিড় রয়েছে এবং প্রত্যেকটা দোকানদারই কিন্তু ইলিশ মাছ নিয়ে বসেছেন এবং বিভিন্ন জায়গার ইলিশ, তার মধ্যে পদ্মার ইলিশই অর্থাৎ বেশি, যেগুলো বাংলাদেশ থেকে এসছে এবং সবই প্রায় 1 কেজি থেকে 1.5 কেজির মাঝামাঝি ইলিশ মাছ এবং তারা বিক্রি করছেন। আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো, কীরকম চাহিদা রয়েছে? বাজারের চাহিদা খুব একটা সেরকম চলছে না আগের, মানে মাছের দামও তো পর্যন্ত এখনও আছে। 1 কিলো সাইজের মাছের দাম 1700 টাকা, 1600 টাকা। এবার আমাদের এখানকার লোকাল মাছটা তো এখন আপাতত বন্ধ। যদি আমাদের এখানকার লোকাল মাছটা খুলতো তাহলে এর দামটা একটু কমতো, চাহিদাটা আরও বাড়তো। যেহেতু লোকাল মাছটা বন্ধর জন্য অনেক দাম হয়ে যাচ্ছে না, আমাদের নিজেদেরও বেচতে গিয়েও নিজেদের বিবেকে বাড়ছে, কিন্তু দামটা তো অনেক আছে, 1600 টাকা, 1700 টাকা, 1800 টাকা পর্যন্ত বাংলাদেশের ইলিশ। বাংলাদেশের ইলিশ মাছ অনেক দেরিতে এসছে, তাতে কি অনেকটা মাছের চাহিদা কমেছে? অনেক কমে গেছে। বাংলাদেশ ইলিশটা তো অনেক লেটে, শেষ টাইমে এসছে। যেহেতু প্রথম থেকে যদি আসতো আমাদের নিঃসন্দেহে আরও ভালো বিক্রি করতে পারতাম। যেহেতু লাস্ট টাইমের দিকে যত পড়ে যাচ্ছে, এখন বাংলার মাছ ঢুকিয়েও আমাদের কোনো লাভ হচ্ছে না। এখন মানুষ বুঝছে না, এখন মানুষ আগের যে মাছগুলো খেয়েছে এখানকার লোকাল মাছ, দামটা একটু কম ছিল, আর বাংলাদেশের ইলিশ আসার পরে তার থেকে মিনিমাম 200-300 টাকা কিলোতে বেড়েছে। লোকাল ইলিশ এখন আসছে না। এখন বাংলাদেশ বর্ষার প্রায় শেষ,
শেষ মুহূর্তে কিন্তু বাংলাদেশ সরকার ইলিশ মাছ পাঠিয়েছেন এবং তুমি জানো যে 2450 টন ইলিশ মাছ আসার কথা এবং গত বছর আমরা দেখেছিলাম যে 5000 টন ইলিশ মাছ সেটা কিন্তু বর্ষার শুরু থেকে আসতে শুরু করেছিল এবং সেই বাংলার মাছ অত্যন্ত সুস্বাদু এবং সেই সুস্বাদু মাছ আসতে দেরি হওয়াতেই কিন্তু চাহিদা অনেকটা কমেছে, কিন্তু দোকানদাররা কিন্তু প্রচুর ইলিশ মাছ তুলেছেন এবং এই ঠিক পুজোর আগেই প্রচুর চাহিদা থাকে, কিন্তু চাহিদা থাকলেও কিন্তু অনেক দাম রয়েছে মাছের এবং সেই কারণেই কিন্তু বিক্রেতারা যথেষ্ট সমস্যায় পড়েছেন এবং ক্রেতারা কিনতে যথেষ্ট হিমশিম খাচ্ছে, এমনটাও কিন্তু আমরা বিক্রেতার কাছ থেকে শুনতে পারলাম এবং প্রত্যেকে কিন্তু 5 থেকে 6টার বেশি মাছ একেবারে, অর্থাৎ একটা মিশ্র প্রতিক্রিয়া, মিশ্র প্রভাব দেখা যাচ্ছে বাজার দর এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ।